ভাইরাল রোগের কারণে আমরা এখন বেহায়া হয়ে গেছি। ভাইরাল হওয়ার ধান্দা পেয়ে বসা, এটা যে কি পরিমাণ রোগ হয়েছে এখন। আরে ভাই, আমি কাকে বলবো? আমি যদি এখন বলতে যাই তাহলে বলবো হুজুর একটা পক্ষ নিয়ে আর একটা পক্ষরে ঘায়েল করতেছে। না, এনে পক্ষ বিপক্ষর বিষয় না ভাই। হুজুর একটা লাল রুমাল পরছে, জুব্বা আছে, আমার পাঞ্জাবি আছে, হুজুরের টুপি আছে, আমারও টুপি আছে। হুজুর কোন দলের কেউ দেখবে না, আমি কোন দলের কেউ দেখবে না। হুজুরের মাথায় আবার কালো পাগড়ি, হুজুরের পরনে জুব্বা আছে, ওই হুজুরের মাথায় আরেক ধরনের টুপি। কথাটা খেয়াল করেন একটু, কে কোন দল দেখবে না, সাধারণ মানুষ কিন্তু দেখবে সব হইল হুজুর। দিন শেষে কে বাউল, কে ফাত্রা, কে ভালো, সাধারণ মানুষ এতটা বাছবিচার করতে পারে না। কেন জানেন? কারণ মানুষ তো এখন তার যে মেন্টালিটি তৈরি হয়েছে এই ইউটিউব, ফেসবুক, লাইকি, টিকটকের জামানায়, তার মেন্টালিটি তৈরি হয়েছে। সে এখন যাচাই বাছাই করার মানদণ্ড ঠিক করছে হলো ইউটিউবে কার ফলোয়ার বেশি, ফেসবুকে কার ফলোয়ার বেশি। তো এইটা দিয়ে সে যখন মান যাচাই করে তখন স্বাভাবিকভাবেই সে কিন্তু ওই বাউল রেও মনে করে যে মনে হয় বিরাট বড় বক্তা। কথা বুঝেন? তাইলে সমস্যাটা যে জায়গায় হচ্ছে যে আমরা যখন কথা বলতে যাই স্বাভাবিকভাবেই, আল্লাহ মাফ করুক, কোনো বিষয়ের বিতর্ক উস্কাইয়া দেওয়া হয়, তো ওই ব্যক্তির বিরুদ্ধাচরণ করতে গিয়াও যারা কথা বলে সাধারণ মানুষ মনে করে দেহ হুজুরে হুজুরে আমরা জানবো। আসলেই কি ওই লোকটা হুজুর, ওই লোকটা আলেম? হাল ইস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্য দিয়ে বুঝাতে চাইলেন, কুল হাল ইস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দেন, আপনি জানায়া দেন, যারা জানে এবং যারা জানে না তারা সমান হতে পারে না। অর্থাৎ কোরআনের ইলম যাদের মধ্যে আছে, কোরআনের ইলম যার সিনার মধ্যে আছে এবং যার মধ্যে কোরআনের ইলম নাই, এই দুইজনের কাজ কখনো এক হতে পারে না। হইতে পারে? আরে কোরআনের ইলম যদি কারো ভিতরে থাকে, কারো সিনায় যদি কোরআনের ইলম থাকে, তাহলে সে কি মাহফিলের মঞ্চে নাচানাচি করতে পারবে? বলেন না আমাকে। তাইলে আল্লাহ পাক যেন এই আয়াত দ্বারা বুঝাতে চাইলেন এ ব্যক্তি তো আলেমের কাতারেই পড়ে না, এটা আমাদের কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন হাল ইস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হইতে পারে? তাইলে যে ব্যক্তি কোরআন জানে সেই ব্যক্তি আর যে জানে না তারা যদি সমান হতে না পারে, তাহলে জাহেলের কাজ যদি দেখতে পাগড়িওয়ালা, দেখতে টুপিওয়ালা, দেখতে জুব্বাওয়ালা কোনো ব্যক্তি যদি জাহেলের মতো কাজ করে, তাহলে সেই ব্যক্তিকে আপনি আলেম বলবেন নাকি সেও জাহেল? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আলেমগণ আল্লাহকেই ভয় করে। কাকে ভয় করে? কথা বলেন। অসুস্থ অবস্থায় কথা বলতেছি, তারপরেও শীতের দিন না মানুষ পুতায়া যায়, গরমেও পুতায়া গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমগণ ভয় করে আল্লাহকে। কাকে? পৃথিবীর কোন তন্ত্রমন্ত্রের ধ্বজাধারী, পৃথিবীর কোন সুপার পাওয়ারকে আলেম ভয় পাইতে পারে না। আলেম ভয় করবে কাকে? সুবহানাল্লাহ। সেই তো প্রকৃত আলেম। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মুমিনের জন্য, মুমিনের অন্তরে শক্তি পাওয়ার জন্য, পাওয়ার বাড়ানোর জন্য
এই হাদিসের চাইতে উত্তম আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি আল্লাহ বলতেছেন, হে আমার বান্দা শুনে রাখো, জেনে রাখো, যতদিন আমার ক্ষমতা আছে তুমি পৃথিবীর কোন ক্ষমতাসীনকে ভয় করো না। সুবহানাল্লাহ। মুমিনের শক্তি, মুমিনের পাওয়ার নেওয়ার জন্য অন্তর, এর চাইতে বড় কথা হইতে পারে? হে আমার বান্দা, যতদিন আমার ক্ষমতা আছে ততদিন তুমি পৃথিবীর কোন ক্ষমতাসীনকে ভয় করো, এবং জেনে রাখো আমার ক্ষমতাও শেষ হওয়ার নয়। আমার ক্ষমতা কি হওয়ার নয়? সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কে? হাইয়ুল কাইয়্যুম। তিনি সব কিছুকে জীবিত রাখনেওয়ালা, নিজে তো জীবিত, সবাইকে জীবিত রাখনেওয়ালা কি? চিরঞ্জীব আল্লাহ, হাইয়ুল কাইয়্যুম। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। সুবহানাল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ। আরে পৃথিবীর কেউ কোন ক্ষমতাসীন পৃথিবীতে ছিল, আছে, থাকবে? কথা বলেন। ছিল, আছে, থাকবে? আছে কেউ? ছিল, আছে, থাকবে একমাত্র কে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাইলে আলেম ভয় পাবে? আলেম ভয় পাবে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আরে সমস্ত ক্ষমতার মালিক কে? আরে আসতে বলে কেন? সমস্ত ক্ষমতার মালিক কে? মুমিনের অন্তরে এই ভয়টা ঢুকায় দেওয়ার কাজই আমাদের। একমাত্র কার ভয়? আরো জোরে, কার ভয়? আল্লাহর ভয়। মুমিনের অন্তরে এই ভয় ঢুকায় দেওয়ার কাজ হলো আলেমদের। গাফেলদেরকে স্মরণ করায় দেওয়ার দায়িত্ব আলেমদের। ইত্তাকুল্লাহ। ফেসবুকের ভাইরাল হওয়া, ইউটিউবের ভাইরাল হওয়া, এটা কোনো সফলতা হতে পারে না। যে ব্যক্তি তার আল্লাহকে যত বেশি ভয় করবে সে ব্যক্তি তত বেশি দুনিয়া এবং আখিরাতে সফল হবে। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানুষ, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম, নিশ্চয় তোমাদের সৃষ্টি করা হয়েছে, মিন যাকারিন ওয়া উনসা, একটা পুরুষ এবং একটা নারী থেকে। ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে বিভিন্ন দলে, বিভিন্ন গোত্রে, কাউকে কালো, কাউকে সাদা, কাউকে কি বলে লম্বা, কাউকে খাটো, কাউকে মোটা, কাউকে চিকন, কাউকে চীনা, কাউকে রাশিয়ান, কাউকে ইন্ডিয়ান, কাউকে বাঙালি, কাউকে অস্ট্রেলিয়ান, কাউকে জাপানিজ, কাউকে কানাডিয়ান, কাউকে আমেরিকান, কাউকে লাল সাদা, কাউকে দবদবে সাদা, কাউকে দবদবে একেবারে কালো, নিগ্রো। তো এই যে এত রকমের তোমাদেরকে বানানো হয়েছে, এগুলোর কোনোটাই তোমাদের সম্মানিত হওয়ার মাপকাঠি নয়। এমনকি পৃথিবীতে লাইকি, ফেসবুক, ইউটিউবে কার কত ফলোয়ার, এটাও সফলতার মানদণ্ড হতে পারে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানিত আল্লাহর কাছে সেই ব্যক্তি যে যত বেশি আল্লাহকে ভয় করে।
সুবহানাল্লাহ। যে যত বেশি আল্লাহকে ভয় করে সে আল্লাহর কাছে তত বেশি সম্মানী। অতএব আলেমদের কাজ আর জাহেলদের কাজ এক হইতে পারে? ভাই, আমার একটা ফ্যান গ্রুপ থাকতে পারে, আমার অনেক টাকাও পয়সা হয়ে যেতে পারে, আমার লাইক ফেসবুকে ইউটিউবে কমেন্ট লাইক আমার পক্ষে ভরপুর হয়ে যেতে পারে, কিন্তু আমি যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে, আমি যদি সুন্নতের বিরুদ্ধে অবস্থান নেই, আমি যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেই, নিজের পেট আর পকেটের দান্দার জন্য, আরে দুনিয়ায় আমি মানুষকে ধোঁকা দিয়া সফল হইতে পারি, কিন্তু আল্লাহর কাছে ধরা খাইতে হবে কি হবে না? কথা বলে না ভাই? এইসব ইস্যুতে আমি কথা বলতেই চাই না, কখনো বলি না। ইখতিলাফপূর্ণ বিষয়গুলো থেকে আমি অনেক দূরে থাকবার চেষ্টা করি, কেননা জানি এই উম্মার অবস্থা বড় ভয়াবহ, জাতির অবস্থা বড় ভয়াবহ, এ ভূখণ্ডের মুসলিমদের অবস্থা বড় ভয়াবহ। ওসামা ভাই একটু টাচ দিয়েছিলেন, দেখেন ইস্যুর নিচে চাপা পড়ে গেছে ফরিদপুর, আমার মুসলিম ভাইদেরকে হত্যা করা হইল, কোথায় আসামিরা ধরা পড়ছে? কথা কয় না? আরে বর্তমানে যেই প্রযুক্তি প্রশাসনের হাতে আছে, প্রশাসন চাইলে দেশের ভিতরে যে কোনো জায়গা থেকে আসামি ধরতে সক্ষম। কোথায়? দিনে দুপুরে ভিডিও করে ফরিদপুরের মধুকালীতে মুসলিমদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ও মুসলমান, এটা গুজরাট নয়, এটা গুজরাট নয়, এটা কাশ্মীর নয়, এটা আরাকান নয়, এটা ফিলিস্তিন নয়, এটা শাহজালাল মুজাররাদে আমিনীর বাংলাদেশ। অথচ এখানে দিনে দুপুরে মধুখালীতে মুসলিমদেরকে হত্যা করা হয়েছে। আজ পর্যন্ত আমরা শুনতে পারলাম না যে খুনিরা গ্রেফতার হয়েছে। আমাকে বলেন কি হয়েছে? কি হয়েছে? ইস্যুর নিচে চাপা পড়ে গেছে। আরে ওরা ইস্যু তৈরি করে, এদের কোনো কাজ নাই, এদের অনেক লোক তৈরি করা আছে রিমোট কন্ট্রোলের মতো, সুইচ দিলে এরা লাফাইতে থাকে ভিন্ন ইস্যু তৈরি করার জন্য। এই আলেম নামের জাহেলগুলো ইস্যু তৈরি করার জন্য রেডি হয়ে যায়। কেন? কারণ ওদেরকে সুবিধা দেওয়ার জন্যই এদের আজ এই জনপ্রিয়তা, ওদেরকে সুবিধা দেওয়ার জন্যই আজ এদের এই চিল্লাচিল্লির পরেও, গুমরাহি পথভ্রষ্টতা জাতিকে নিয়ে যাওয়ার পরেও এদের এই অবস্থান, এদের পিছন থেকে কারা কল কাটেনি? এই কাদিয়ানীদেরকে সাপোর্ট কারা দেয়? এই নাস্তিক মুরতাদদেরকে সাপোর্ট কারা দেয়? এই হিজবুত তাওহীদকে সাপোর্ট কারা দেয়? আপনি দেখেন, আলেমদেরকে, হক্কানি আলেমদের বিরুদ্ধে লেলায়া দেওয়ার জন্য শত চেষ্টা করা হচ্ছে। প্রিয় হাজিরিন, অবস্থা খুবই শোচনীয়। এটা বলবার অপেক্ষা রাখে না যে আমাদের পায়ের তলার মাটি একেবারেই নড়বড়ে। এ ভূখণ্ডের মুসলিমদের যতই আপনি হুঙ্কার জঙ্কার দেন, মাহফিলে এসে হাজার হাজার লোক দেখেন, কিন্তু বাস্তবে একেবারে জিরো। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক কারাগার থেকে বের হয়েছেন, আলহামদুলিল্লাহ। কারাগারের সামনে ভিড় হয়ে গেছে, রাস্তাঘাটে বিশাল ফ্যান ফলোয়ার। আমাকে বলেন, দীর্ঘ 3 মাস উনি ভিতরে, 3 বছর উনি ভিতরে ছিলেন, কোথায় ছিল এরা? আমাকে বলেন। বাস্তবে ওদেরকে ছোট করতেছি না ওনাদেরকে, কিন্তু হাকিকত হলো আমরা বিজয়ীদেরকে বা শান্তিতে থাকা লোকদেরকে দেখতে পছন্দ করি, কিন্তু বিপদে থাকা লোকের আশেপাশে যাইতেও ভয় পাই। মনে হয় বুঝাইতে পারি। যখন কষ্টে থাকে, সমস্যায় থাকে, তখন আশপাশে গেলে যদি আমিও বিপদে পড়ি, আর যখন শান্তিতে থাকে, আর যেই ছেলেগুলো ওখানে গিয়েছিল বা যারা হুজুরকে স্বাগত জানিয়েছে, এরা হুজুরকে মহাব্বত করে, এরা অনেক আন্দোলন করেছে, এটা অস্বীকার করবার সুযোগ নেই। কিন্তু হাকিকত কি? আমরা আন্দোলন করে কাউকে বের করতে পারি, হাকিকত এটা। তো আমাদের অবস্থান কি? আমাদের অবস্থান একেবারে নড়বড়ে। সেই জায়গা থেকে
কাজ করা কত কঠিন, তার মধ্যে যদি আলেম নামদারি ব্যক্তিরা একে অপরের বিরুদ্ধে লেগে যায়, এর চাইতে লজ্জাজনক, এর চাইতে দুর্ভাগ্যজনক আর কিছুই হবে না। প্রিয় হাজিরিন, আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন, আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করো। নবী আপনি বলে দেন, যদি আল্লাহকে পাইতে চায় বান্দা, তাইলে অনুসরণ করা লাগবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।